সম্পর্কে আমাদের একটু জানতে হবে, তাই না? গুরুত্ব নিয়ে কিছু কথা, কিছু বক্তব্য আমাদেরই এক ছাত্রী তোমাদের সবার সামনে তুলে ধরবে, সুচরিতা নন্দী। এই বিশেষ দিনটিতে আমাদের বিদ্যালয়ে উদযাপিত পশ্চিমবঙ্গ দিবস, ভারতবর্ষের স্বাধীনতার সময় অবিভক্ত বাংলা দ্বিখণ্ডিত হয়ে পশ্চিমবঙ্গ এই রাজ্যের জন্ম। 1947 সালের 20 জুন বাংলার বিধানসভার বেশিরভাগ সদস্যরাই ভারতবর্ষের সঙ্গে থাকবার পক্ষে ভোট প্রদান করলে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হতে পেরেছিল। কিছু নেতা ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ঐতিহাসিকভাবে অনস্বীকার্য। রবীন্দ্রনাথ ঠাকুর, মহামতি ঈশ্বরচন্দ্র, রাজা রামমোহন রায় ও ঋষি অরবিন্দদের মতো মনীষীদের জন্মভূমি এই বাংলা। আজ 20 জুন আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের শপথ নিতে হবে যে মহান মনীষী ও শহীদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আমরা এই রাজ্য উপহার পেয়েছি, তার গরিমা কোথাও এতটুকু ম্লান হতে দেব না। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গকে শিক্ষা, সংস্কৃতি, শিল্প প্রযুক্তি, সামাজিক ও রাজনৈতিক ধর্ম সম্প্রীতির শীর্ষে পৌঁছে দিতে হবে।
বঙ্গের কবি জীবনানন্দ দাশের অতুলনীয় দুই কবিতার কিছু অংশ একত্রিত করে একটি কবিতা কোলাজ রূপসী বাংলার মুখ পরিবেশন করতে চলেছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাতে ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল, বট, তমালে, নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। তাই তো কবির সাথে সুর মিলিয়ে আমরা বলি, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিক নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রইবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। অবশেষে বলি, একদা জীবনানন্দ চক্ষুধন্যা রূপসী বাংলা আজও পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিতে তোমারই পাই দেখা। এই পুণ্য দিবসে হে সুন্দরী রাজ্যভূমি, তোমারে মোরা প্রণমী। নমস্কার। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। গৌতম মণ্ডল। বাংলাতে আজ আসলো সকাল, কাটলো বুঝি আধার রাত। সঙ্গে আছেন বিবেকানন্দ, সঙ্গে আছেন রবীন্দ্রনাথ। বাংলা আমার পূর্ণভূমি, বাংলা আমার পুণ্যধাম। এই বাংলাতেই জন্মেছিলেন মেদিনীপুরের ক্ষুদিরাম। আনতে দেশের স্বাধীনতা অমর শহীদ গাইল গান। বাংলা আমার মাতৃভূমি, এই বাংলায় নারীর টান। বঙ্গভাষায় মধু কবি কাব্য গড়েন ছন্দময়। কৃত্তিবাসী রামায়ণ আজও সবার স্বপ্নময়। শস্য শ্যামল সবুজ আঁচল ধনধান্যর বাংলাতে, আধার কেটে উঠছে রবি আলোর সকাল আজ প্রাতে। প্রভাত পাখি বলছে হেঁকে লেজ দুলিয়ে শীষ দিয়ে, বাংলা সবার হৃদয়ে মাঝে থাকবে গন্ধ বিলিয়ে। সবার সেরা বাংলা আমার, বাংলা জীবন মরণে। ছন্দে ছড়াই শ্রদ্ধা জানাই বঙ্গমাতার চরণে। চুল টেনেছি বেশ করলাম, এবার তোর গায়ে চোর কাটা দিব। তবে রে দেখ আমি তোকে কাতুকুতু দিয়ে কি করি। হি 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 হি।
দেখ তোরা এরকম হাসাহাসি ওইদিকে সুসুদি আর সুশীলাদি মন দিয়ে কি করছে? দিদিরা কি করছো? ও পশ্চিমবঙ্গ দিবস বলে পশ্চিমবঙ্গের ম্যাপ আঁকছো? তাই মনে হয় রে জুলি ডিসুজা। পশ্চিমবঙ্গ দিবসটা কি গো, একটু বুঝিয়ে বলবা? হ্যাঁ টুসুদি, 15ই আগস্ট স্বাধীনতা দিবস জানি, কিন্তু পশ্চিমবঙ্গ দিবস কি? সেই দিন ম্যামকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাম পশ্চিমবঙ্গ দিবস আসলে কি? ম্যাম বলেছিলেন 1947 সালে যখন দেশভাগ নিশ্চিত হয়ে গেল তখন গোটা বাংলা অর্থাৎ বাংলাদেশও আমাদের রাজ্য তখন একই ছিল, পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে বসেছিল। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম দাবি তোলেন বাংলার এই পশ্চিম অংশ নিয়ে রাজ্য তৈরি করে ভারতবর্ষের অংশ হয়ে থাকার কথা। তার সাথে আরো গুণী মনীষী ও নেতারা একমত হয়ে বিশাল আইনি লড়াইয়ের পর 20 জুন 1947 সালে ভোটাভুটির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ ভারতের অন্তরাজ্য হিসেবে আত্মপ্রকাশ ঘটায়। ও তাই এই দিন আমাদের রাজ্যের জন্য হয়েছিল বলেই এই পশ্চিমবঙ্গ দিবস। আর আমরা পশ্চিমবঙ্গবাসীরা আজও নিজেদের গর্ব করে বলতে পারছি ভারতবাসী। তাই তো এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য গর্বের দিন। তাই পশ্চিমবঙ্গের প্রথম চিন্তক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলি, তুমি ছিলে তাই আমরা ভারতবাসী হওয়ার গর্ব আজও বয়ে বেড়ায়। 20 জুন আমাদের কেন জন্মদিন মনে রেখে সবাই মোরা কর্ম করব নীতিদিন। নমস্কার। নতুন বাংলা, আজ বাংলা খুঁজি জানেন তো ভাই, ঠিক আগের মতো করে। মন যেভাবে চেয়েছিল প্রাণের আবেগ ভরে, অবারিত মাঠ, পরিচিত নদী, বকুল গাছের তলায় ভালোবাসা শুধু ভালোবাসি বলে ভিড় জমেছে মেলায়। ছিঁড়ে গেছে বুক, দারুণ কষ্ট, দেশ ভাগ তলোয়ারে, তবু যে বাংলা নতুন করে হৃদয়ের কথা বলে। বিনয় বাদল, দীনেশ কিংবা সূর্য সেন, ক্ষুদিরাম, বাংলার বাঘ নেতাজি বা শ্যামাপ্রসাদের নাম, রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিদ্যাসাগর, বিবেকানন্দের ধাম। বাংলা আমার সোনার বাংলা, বন্দিত এই নাম। আবেগে বাঙালির হৃদয় হেরেছে এই বাংলার পরে, ভালোবাসা দিয়ে রাখবে যে তারে সংস্কৃতির ডোরে। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা সবার যেন, এসো বাংলারে সুন্দর করি, ভাবনা তোমারই কেন। বাংলা গর্ব নব আলোকে নতুন বাংলা হবে, বিশ্বভুবন ছাপিয়ে যাবে, স্বপ্ন সফল যাবে। নমস্কার। আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা কর্ণচন্দ্রের একটি গান। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল মহামাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বাধ্যতামূলক হওয়া উচিত। আজকের বিতর্ক সভার একদিকে থাকছে মাতৃভাষার অধিকার ও ঘরের সংস্কৃতি এবং অন্যদিকে থাকছে বেসরকারি শিক্ষার বাণিজ্যিক বাস্তব চিত্র। চলুন শুরু করা যাক। প্রথমেই ডেকে নিচ্ছি পক্ষের প্রথম বক্তা মুস্কান বানুকে। নমস্কার শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী এবং আমার বিপক্ষ বন্ধুগণ,
আজকের বিষয় পক্ষে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কথাটি মনে পড়ে গেল, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এক অদ্ভুত বৈষম্য দেখছি। সরকারি স্কুলে বাংলা আছে, কিন্তু ব্যাঙের ছাতা মতো গজিয়ে ওঠা দামি দামি বেসরকারি ইংরেজি মাধ্যমিক স্কুলগুলোতে প্রাথমিক স্তরে বাংলাকে পাত্তাই দেওয়া হয় না। সেখানে বাংলা কথা বললে নাকি জরিমানা করা হয়। আমি প্রশ্ন করতে চাই, আমরা বাংলায় আছি নাকি কোনো বিদেশি কলোনিতে বাস করছি? একটা শিশু যখন জন্মায় সে তার মায়ের মুখে প্রথম যে ভাষাটা শোনে সেটাই তার বিকাশের আসল চাবিকাঠি। তাই বৈষম্য দূর করতে পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি নির্বিশেষে সর্বস্তরে প্রাথমিক শিক্ষায় বাংলা বাধ্যতামূলক করতেই হবে, না হলে শিক্ষার গোড়া মজবুত হবে না। ধন্যবাদ। খুবই জোরালো প্রশ্ন তুলল মুস্কান বানু। এবার এর যুক্তির বিরুদ্ধে বলতে মঞ্চে আসছে বিপক্ষ থেকে সুচরিতা নন্দী। দেখা যাক বেসরকারি স্কুলের পরিকাঠামো নিয়ে তার ভাবনা কি। ধন্যবাদ সঞ্চালিকা মহাশয়া এবং আমার বিপক্ষীয় বন্ধুকে। বন্ধু মুস্কান বানু বেসরকারি স্কুলের ব্যাপারে খুব রাগ দেখালো, কিন্তু আমি একটু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে চাই। এটা 2026, প্রত্যেক অভিভাবকেরাই খুব কষ্ট করে টাকা জমিয়ে তাদের সন্তানদের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করে। কেন? কারণ বাংলা হলো সুমিষ্ট। এই ভাষার জাদুকরী ছন্দবিন্যাসে প্রাণ মনে হিল্লোল তোলে। এই কথাটা বলতে দ্বিধা নেই। বাংলা ভাষা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে ঠিক সেই রকম ভাবে বিস্তৃতি পায়নি, কিন্তু সেই জন্যে আবারও আমি বলছি, বাংলা ভাষা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে সেই রকম ভাবে বিস্তৃতি পায়নি। সেই জন্যেই অভিভাবকেরা তাদের সন্তানদের ছোটবেলা থেকে আন্তর্জাতিক স্তরে লড়াই করার মতন মানসিক দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়ার জন্যেই তাদের এই সংকল্প। এই সময়ে দাঁড়িয়ে কম্পিউটার কোডিং, উচ্চ শিক্ষা কিংবা সর্বভারতীয় পরীক্ষা সব জায়গাতেই ইংরেজি ভাষা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রাথমিক স্তরে বাংলা জোর করে বেসরকারি স্কুলগুলোর ওপর চাপিয়ে দেওয়া হলে সেই স্কুলগুলোর আন্তর্জাতিক মানটাই নষ্ট হয়ে যাবে। আমি বাংলা ভাষার বিরোধী নই, বাংলা আমাদের অহংকার, কিন্তু এই বাস্তবে জীবন জীবিকা নিয়ে কঠিন এই প্রতিযোগিতায় তারা নিজেকে প্রতিষ্ঠান করতে গেলে বাংলা ভাষাকে জোর করে বেসরকারি স্কুলের ওপর চাপিয়ে দেওয়া হলে তার আমি তীব্র বিরোধিতা করছি। ধন্যবাদ। সর্বস্তরে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হোক, এর পক্ষে যুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে এবার মঞ্চে আসছে পক্ষের দ্বিতীয় বক্তা জয়দেব শর্মা। ধন্যবাদ সঞ্চালিকা মহাশয়া। আমার বিপক্ষ বন্ধুকে বলতে চাই, ইংরেজি শেখার আমরা কেউ বিরোধী নয়, কিন্তু তা নিজের মাতৃভাষাকে বিসর্জন দিয়ে কেন? ইউনেস্কোর গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে শিশুর প্রাথমিক শিক্ষার ভিত তার নিজের মাতৃভাষায় তৈরি হয়, সে যে কোনো বিদেশি ভাষা খুব দ্রুতই শিখতে পারে। বেসরকারি স্কুলগুলো শিক্ষার নামে দাপিয়ে বেড়াবে আর আমাদের রাজ্যের মাটিতে দাঁড়িয়েই বাংলা ভাষাকে ব্রাত করে রাখবে, এটা মেনে নেওয়া যায় না। আজ প্রাথমিক স্তরেই যদি ওই স্কুলগুলোর বাচ্চারা নিজের ভাষা লিখতে বা পড়তে না শেখে, তবে তারা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ বা নজরুলকে কোনো দিনেই চিনতে পারবে না। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো নিজের ভাষা না চিনে বিশ্ব নাগরিক হওয়া যায় না। তাই সরকারি বেসরকারি সর্বস্তরের বাংলা শেখাটা কোনো বিকল্প নেই, বাধ্যতামূলক আইন অধিকার হওয়া উচিত। ধন্যবাদ। জয়দেব শর্মা সংস্কৃতির অধিকারের জায়গাটা খুব স্পষ্ট করলো। বিপক্ষের যুক্তিকে শেষ করতে এবার মঞ্চে আসছে বিপক্ষের দ্বিতীয় বক্তা প্রিয়া লায়েক। নমস্কার সবাইকে। আমার আগের পক্ষের বন্ধু জয়দেব শর্মার কথাগুলি শুনলাম, কিন্তু যুক্তি হলো, জোর করে কি কখনো কোনো ভাষার প্রতি ভালোবাসা তৈরি করা যায়? পশ্চিমবঙ্গ একটি বহুভাষিক রাজ্য, এখানে অনেক ভিন্ন রাজ্যের মানুষেরা থাকেন যাদের সন্তানরা এই বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনা করে। সবার উপর জোর করে বাংলা চাপিয়ে দিলে কি সেটা গণতান্ত্রিক হবে? তাছাড়া বেসরকারি স্কুলগুলোর নিজস্ব পাঠ্যক্রম,
বা বোর্ড যেমন আইসিএসসি বা সিবিএসসি থাকে। রাজ্য সরকার যদি সর্বস্তরে এই নিয়ম বাধ্যতামূলক করতে চায় তবে শিক্ষার স্বাধীনতায় খর্ব হবে। জোর করে বাধ্যতামূলক করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ছাত্রছাত্রীদের আধুনিক যুগের উপযোগী করে তোলা। প্রাথমিক স্তরেই যদি ইংরেজি বা অন্যান্য আন্তর্জাতিক ভাষায় তারা যদি নিজেদের জড়তা কেটে যায় তবে ভবিষ্যৎ প্রতিযোগিতায় তারা অনেকটাই এগিয়ে থাকবে। তাই নিয়ম করে চাপিয়ে না দিয়ে ভাষা চয়নের স্বাধীনতা থাকা উচিত। নমস্কার। তোমরা চারজনই আজ চমৎকার যুক্তি দিয়েছো। বিচারক মণ্ডলী এবার স্থির করবেন কোন যুক্তিটি আজ আমাদের মন ছুঁয়ে গেল। আজকের মতো বিতর্ক সভা এখানেই শেষ করছি। নমস্কার। ফার্স্ট হলো আর বিপক্ষে সুচরিতা ফার্স্ট হয়েছে। তাছাড়া প্রত্যেকেই ভালো করেছো, প্রত্যেককেই পুরস্কার দেব। পক্ষে মুস্কান বানুকে পুরস্কার দিচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা, এবং বিপক্ষে সুচরিতা নন্দী তাকে পুরস্কার দিচ্ছেন। সবাই হাততালি দাও। এছাড়াও যারা অন্যান্যরা বললো তারাও ভীষণ সুন্দর বলেছে, ওই জন্য তাদের জন্য পুরস্কার আছে। কিসের প্রবন্ধ প্রতিযোগিতা? বাহ, কি ছিল তোদের প্রবন্ধের বিষয়? পশ্চিমবঙ্গ বিষয়। তৃতীয় যুগ্মভাবে তৃতীয় হয়েছে স্বাতী দাস ও শাহানা পারভীন। সাথী আসেনি তাই। আচ্ছা, আজকে কি পশ্চিমবঙ্গ দিবস। আমাদের যে আমরা কোথায় থাকি, আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে এই আজকে তিথি পালনের উদ্দেশ্যই পশ্চিমবঙ্গের মর্যাদা, ঐতিহ্য, সংস্কৃতিকে গৌরবান্বিত যেন আমরা করে তুলতে পারি। তার জন্য আমাদের প্রত্যেকের আমাদের কর্মকাণ্ড প্রয়োজন, কার্যকারিতা প্রয়োজন। আমাদের রাজ্যকে ঐতিহ্যময় করে তুলতে গেলে সংস্কৃতিতে সমস্ত সুদক্ষভাবে সুন্দরভাবে করে তুলতে গেলে আমাদের এই পশ্চিমবঙ্গের প্রত্যেকের অ্যাক্টিভনেস ভীষণ প্রয়োজন। সেই কারণে এই দিনটিকে তোমাদের সামনে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা পালন করে তোমাদের মধ্যে এই স্মৃতি কি পূর্বে কিভাবে আমরা পশ্চিমবঙ্গকে পেয়েছিলাম, এবার কাদের মাধ্যমে পেয়েছিলাম মনে রাখতে হবে। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার বাবা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, মা ছিলেন যোগমায়া দেবী। তোমরা নাম শুনেছ, তার নামে কলকাতায় কলেজও আছে, যোগমায়া কলেজ, মহিলা কলেজ আছে, ওমেন্স কলেজ। তার সম্পর্কে আমাদের জানতে হবে। ক্লাসে ক্লাসে দিদিমণিরা তোমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী আলোচনা করবেন, তাহলে তোমরা বুঝতে পারবে যে মহান ব্যক্তিত্ব, আমাদের তার অবদান আমাদের জন্য কত অপরিসীম হবে। তিনি সারা ভারতে একই সংবিধান, একই প্রতীক ও একই প্রধান থাকবে এই আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সেটি প্রচার করেছিলেন। তোমরা হয়তো 11-12 মেয়েরা কিছুটা বুঝতে পারবে, তোমরা এই বিষয়টি বাচ্চারা অনেকেই বুঝতে পারবেন না। তিনি একাদশ এক দেশ এক বিধান ও এক নিশান স্লোগান দেন। এই স্লোগানটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এক দেশ এক বিধান ও এক নিশান। যাই হোক, তোমরা আস্তে আস্তে বড় হবে, বুঝতে পারবে যে এই কথাটি, এটি বাণী বলতে পারো, মহাপুরুষের বাণীর মতো, এর কি অপরিসীম গুরুত্ব। আচ্ছা, তিনি শেষে বিনা পারমিটে জম্মু কাশ্মীরে প্রবেশ করার সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং বন্দিদশা অবস্থায় তার ওই সুভাষচন্দ্র বসুর মতোই রহস্যজনক মৃত্যু ঘটে। কিন্তু তার জীবদ্দশায় তিনি যা বলে গেছেন, তিনি যা করে গেছেন, আজকের দিনটিতে আমরা তাকে
স্মরণ করি এবং এই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যকে আমরা যেন আরও মর্যাদা দিতে পারি, আরও গৌরবান্বিত করে তুলতে পারি, দৃঢ়ভাবে সেই প্রতিজ্ঞা গ্রহণ করি। আজকে এখানেই অনুষ্ঠান সমাপ্ত হলো। তোমরা এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি আরও সামনে থেকে এসে দেখে যাবে। এরপরে তোমরা মিড ডে মিল খাও, আপেল খাও, খেয়ে তোমরা বাড়ি যাও। আজকে তোমাদের বাড়িতে সবার হয়তো জামাই ষষ্ঠীর পুজো আছে, ওই জন্য তাড়াতাড়ি সব নেমে এখানে লাইন করো।